হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু উঠে বাসি কাজ বাজ সেরে এদিকে কিন্তু রান্না বান্নাও সেরে নিয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে না চার্জ ছিল না, রাতে চার্জে দেওয়ার কথা মনে ছিল না, তাই আর কি চার্জে দিইনি। তো সকালে উঠে দেখি চার্জ নেই, তো চার্জে বসিয়ে দিয়েই কাজগুলো করেছি, কারণ আমার তো আবার আরেকটা ডিউটিও আছে। তো আমার যদি ফোনে চার্জ হবে তারপরে যদি কাজ বাজ করি তাহলে লেট হয়ে যাবে, তার জন্য কাজগুলো করে নিয়েছি। অফ ক্যামেরাতেই কাজ বাজগুলো করে নিয়েছি, মানে রান্না বান্না, তারপরে বাসি ঘর মানে ঝাড়ু দেওয়া, মানে উঠোন টুঠুন ঝাড়ু দেওয়ার মানে যাবতীয় কাজগুলোই অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এই যে এরপরে আসলাম দেখো ওই যে বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলতে এসে দেখি খাটের মধ্যে পুরো ধুলো পড়েছে। তো এই যে দুই তিন দিন আর কি ধুলোগুলো ঝাড়া হয়নি, কারণ তো এই যে জানোই আমার দুটো কাজ পড়েছে হাতে, মানে সেলাই এদিকে, আর হচ্ছে এদিকে ডেঙ্গু সার্ভেও শুরু হয়েছে, তাই আর কি আমি ঘরটা একটু মানে ওই যে বললাম মুছতে সময়টা কম পেয়েছি, ওদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তাড়াহুড়ো করে ঘরের মানে কাজগুলো করে মানে বাইরে চলে যেতে হচ্ছিল 10টার মধ্যে, বললাম না। তো তাই আর কি, আর আজকে তো যে তাড়াহুড়ো করে কাজগুলো করে আমি বললাম না, ধুলোটা তো ঝাড়তেই হবে, না হলে বেশি হয়ে গেলে না খারাপ দেখা যায়, আর ঘরে ধুলো দেখলেও খারাপ লাগে। তো জিনিসগুলোতে ধুলো পড়ে গেছে, তো সবগুলোই আর কি মুছে নিলাম বিছানাটা তুলতে গিয়ে দেখে। তো মুছে টুছে তারপরে দেখো বিছানাটাও ভালো মতন গুছিয়ে নিলাম। বিছানাটা তো জানোই টান করে না গুছালে ভালো লাগে না, তো যে টান করে গুছিয়ে নিলাম একদম। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে চলে আসলাম কাপড়গুলো কাচতে, কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে কাপড়গুলো কাচতে বসে পড়লাম। তারপরে বাসনও আছে, বাসনগুলো ধুবো, আগে কাপড়গুলো কেচে নিই, তারপরে বাসনগুলো ধুবো, তাই আর কি কাপড়গুলো কেচে নিলাম। তো এই যে কাপড় কেচে দেখো চলে আসলাম ছাদে মেলতে। আর কি রৌদ্র উঠেছে দেখো, এই রৌদ্রুতে কিন্তু বাইরে বেরোতে হবে আমাদের কাজে। তো কি রৌদ্রুতে কাজে গেলে না পরে মাথা ব্যথা করে এসে, কিন্তু করলে কি করব বলো, কাজেতে বেরোতেই হবে, কাজ যখন করি। তো সেহেতু এই যে দেখো এখন জামা কাপড়গুলো দেখো, আর একদিন না কাচিনি, দেখো একদিন না কাচলে আমার কত জামা কাপড় হয়ে যায়। আর এই যে দেখো মামাও স্নান করে নিল, আর তারপরে এই যে মামাও স্নান করে ছাদে চলে এসেছিলো। ওরও 2-1টা জামা কাপড় ছিল, তো আমি বলছি ধুয়ে নিয়ে আসবা একবারে। তো ওই যে ও ধোয় না, কিন্তু বললাম যে ধুয়ে নিয়ে আসবা, তার জন্য নিয়ে আসছে আজকে। তো একদম মেলে টেলে দিয়ে তারপরে দেখো দুজনেই মা মেয়ে মিলে ছাদে জামা কাপড় মেললাম, মেলে এখন চলে আসলাম নিচে এসে এই যে দেখো বাসনগুলো এনে রেখেছিলাম। তো এই যে এখন বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো প্রথমে এই যে মেজে নিলাম, আর এখন এই যে ধুয়ে নেব এক করে। তো বেশি বাসন নেই, অল্পই, শুধু রান্নার বাসনগুলোই, তো আর খাওয়া দাওয়া তো হয়নি, আর চা খেয়েছিলাম সেই বাসনটাই। এই হচ্ছে আজকের বাসন টাসন। তো এই যে ধুয়ে নিই। আর আজকে না যে ভোগের নেমন্তন্ন আছে, দুপুরে প্রসাদ খেতে যাব। তো এসে তারপরে যাব, তো ডিউটি থেকে এসে যাব বলেছি আগে। তো এই যে দিদি আর আমার মেয়ে হচ্ছে চলে যাবে, মেয়ে আজকে স্কুলে যায়নি, ও জেঠির সাথে যাবে পুজো বাড়ি মানে ভোগের বাড়িতে। তো ওই যে ওখানে মহাপ্রভুর ভোগ দিবে আর কি, ওখানে যাবে। তো সেজন্য ও যে জেঠির সাথে মানে আমার জায়ের সাথে চলে যাবে। তো দিদি নিয়ে গেছে, আর আমিও তারপরে কাজে বেরিয়ে গেছিলাম। তারপরে আমিও না এসে তারপরে গেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ যে এসে না গেছিলাম ওখানে প্রসাদ খেয়ে এসেছি। আর খেয়ে এসে তারপরে এই যে দেখো এখন না কিছু সেলাই বাকি আছে, বললাম না দুদিকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তো এই যে দেখো ওইদিকে প্রসাদ খেয়ে চলে এসে, আর এসে না এই যে কাপড়টাও ছাড়িনি, মানে শাড়ি পরে তো গিয়েছিলাম প্রসাদ খেতে, যেহেতু যাবো ওই বাড়িতে, আর ওখানে সব গুরুদেবরা আছে, সেজন্য কিন্তু একটা শাড়ি পরেই গেছিলাম, কারণ চুড়িদার কুর্তি বা নাইটি পরে যেতে তো ভালো লাগে না, বাড়ির পাশেই একদম, তবুও শাড়ি পরে গেছিলাম। তো এই যে দেখো এসে না শাড়িটা খুলি, নিজে জানি আমাকে আবার ছাড়তেই হবে, তাই আর কি এদিকে মামাকে টিউশনিও দিয়ে আসলাম, সেজন্য আর কাপড়টা ছাড়া হয়নি, আবার আনতে যাব, তাই আর ছাড়লাম না, একবারই এনে তারপরে কিন্তু কাপড়টা ছেড়ে নেব। আর এদিকে দেখো তার জন্য বসেও পড়লাম মানে সেলাই করতে, যে সেলাইগুলো, আর এগুলো কি বলো তো পর্দা, আর এগুলো হচ্ছে এত পাতলা টিস্যু নেটের মতন, একদম নেট টাইপের, নেটেরই পর্দা, আর দেখতে কিন্তু খুবই সুন্দর। আর সেলাই করতে একটু অসুবিধা হয়, কেন বলো তো কুঁচকে যায় আর কি, কাপড়টা পাতলা না, এই জন্য। তো দেখো এদিকে কিন্তু এক করে সবগুলো সেলাই করে নিলাম যেগুলো ছিল। তো এই যে সেলাই করার পরে এখন কিন্তু গুছিয়ে নেব।
তো দেখতে পাচ্ছ গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজ তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আর তো টাটা, সকলকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।